প্রাকৃতিক অপরূপ লীলায় ভরপুর বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত হিসেবে সর্বাধিক পরিচিত দেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলায় অবস্থিত। এই জলপ্রপাতটি দেখতে প্রতিদিন দেশ বিদেশের অনেক ভ্রমণ পিপাসু মানুষ পরিবার পরিজন নিয়ে আসে। প্রায় 200 ফুট উঁচু পাহাড়ের উপর থেকে জলরাশি পাহাড়ের গা বেয়ে অবিরাম ধারায় শাঁসা শব্দে নিচে পড়ছে। অবিরাম জল পড়ার ফলে নিচে সৃষ্টি হয়েছে বিশাল কুণ্ডের। এই স্থান অনেক গভীর ও পানি অনেক ঠান্ডা। চতুর্দিকে পাহাড়, মধ্যখানে ঝর্ণা এই পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। আর কুণ্ডের প্রবাহমান স্রোতধারা শান্তির বাড়িধারার মতো মাধবচরা দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে গোসল করতে আগ্রহী থাকেন ছোট বড় সকল দর্শনার্থীরা। চৈত্র মাসের মধ্যকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের বারণী স্নান অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি এখানে মেলার আয়োজন করা হয়। যাওয়ার সময় মাধবকুণ্ড যাওয়ার উত্তম সময় হচ্ছে বর্ষাকাল। এই সময় ঝর্ণা পানিতে পূর্ণ থাকে। কিভাবে যাবেন? সিলেট বা মৌলভীবাজার থেকে বিভিন্ন ধরনের গাড়িতে করে যেতে পারেন। মৌলভীবাজার জেলা সদর থেকে মাধবকুণ্ড জলপ্রপাত 70 কিলোমিটারের দূরত্ব এবং সিলেট থেকে দূরত্ব 72 কিলোমিটার। সারা দেশ থেকে বাস, ট্রেন, বিমান সকল পথে সিলেট বা মৌলভীবাজার যাওয়া যায়। ঢাকার সায়দাবাদ, কল্যাণপুর, কমলাপুর সহ দেশের যে সকল স্থান থেকে মৌলভীবাজার জেলার বাস ছাড়ে, সেখান থেকে মৌলভীবাজারে বাসে করে কুলাউড়া নামতে হয়। ঢাকা মৌলভীবাজার রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছে শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, টিআর ট্রাভেলস, গ্রিন লাইন, এনা ট্রান্সপোর্ট, লন্ডন এক্সপ্রেস, রোমার এন্টারপ্রাইজ, মামুন, তিশা, রূপসী বাংলা, সৌদিয়া, রূপালী বাংলা সহ ভালো মানের বাস চলাচল করে। ভ্রমণের পূর্বে ভাড়া সম্পর্কে জেনে নিন। পরামর্শ: অ্যাপস থেকে টিকিট ক্রয় করতে পারেন, তাহলে মূল ভাড়ার উপরে অনেক সময় ডিসকাউন্ট পাওয়া যায়। ট্রেনে করে যেতে হলে ঢাকার কমলাপুর থেকে সিলেট রুটে চলাচলকারী ট্রেনে করে কুলাউড়া স্টেশনে নামতে হয়। ঢাকা থেকে যে সকল ট্রেন সিলেট রুটে চলাচল করে সেগুলো হলো পারাবতী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে সিলেট চলাচলকারী ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। ঢাকা থেকে বিমানপথে যেতে হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ভাড়া 3000 টাকার মতো। ঢাকা থেকে বিমানপথে যেতে হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেমে সেখান থেকে পাবলিক বাসে করে বড়লেখা কাঁঠালতলী বাজারে আসতে হয়। সেখান থেকে সিএনজি অটোরিকশা যোগে 8 কিলোমিটার পূর্বে মাধবকুণ্ড পৌঁছা যায়। কুলাউড়া থেকে সিএনজি অটোরিকশা করে সরাসরি মাধবকুণ্ড যাওয়া যায়। মাধবকুণ্ড জলপ্রপাত পৌঁছে নির্ধারিত ফি দিয়ে প্রবেশ টিকিট কেটে মাধবকুণ্ড পর্যটন এরিয়ায় প্রবেশ করতে হয়। কোথায় থাকবেন? মাধবকুণ্ডে থাকার জন্য জেলা পরিষদের 2টি বাংলো ও 2টি আবাসিক হোটেল রয়েছে। অগ্রিম বুকিং দিয়ে থাকতে পারবেন সেখানে। তবে সবচেয়ে ভালো হয় সিলেট, মৌলভীবাজার বা শ্রীমঙ্গলে রাত্রিযাপন করলে। এতে পরদিন যে কোনো জায়গায় আপনার যাত্রা সহজ হবে। আর সেসব জায়গায় থাকার অনেক ব্যবস্থা আছে। আপনি আপনার মতো পছন্দ মতো হোটেল বা কটেজে রাত্রিযাপন করতে পারবেন। কোথায় থাকবেন? মাধবকুণ্ডে মাছের মানের রেস্টুরেন্ট আছে, তবে সেখানে খাবারের দাম একটু বেশি। তাই প্রয়োজনে নিজেদের খাবার বাইরে থেকে কিনে নিয়ে যেতে পারেন। কিংবা সিলেট ফিরে জিন্দাবাজার এলাকায় পাঞ্চি, 5 ভাই কিংবা পালকি রেস্টুরেন্টের প্রায় 30 রকম ভর্তা চেখে দেখতে পারেন। মৌলভীবাজার বা শ্রীমঙ্গল শহরেও অনেক মানের খাবার হোটেল রয়েছে। আপনার পছন্দ মতো কোনো হোটেল থেকে খেয়ে নিতে পারবেন। আশেপাশে দর্শনীয় স্থান: মাধবকুণ্ড জলপ্রপাত ছাড়াও মৌলভীবাজারের আরও কিছু দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারেন। আপনার ভ্রমণ পরিকল্পনা সেইভাবেই গুছিয়ে নিতে পারেন। কত সময়ের জন্য যাচ্ছেন, কি কি দেখবেন তা হিসেব করে সেই পরিকল্পনা করতে পারেন। মৌলভীবাজার জেলার সুন্দর জায়গাগুলোর মধ্যে লাউয়াছড়া উদ্যান, চা বাগান, হামহাম ঝর্ণা, বাইকা বিল, মাধবপুর চা বাগান ও লেক, নবাববাড়ি, হাকালুকি হাওর, মণিপুরি পল্লী সহ আরো নানা স্থাপনা ঘুরে দেখতে পারেন। মাধবকুণ্ড ভ্রমণ টিপস ও সতর্কতা: কম খরচে মাধবকুণ্ড জলপ্রপাত ভ্রমণ করতে চাইলে ট্রেন ও লোকাল সিএনজি দিয়ে যাতায়াত করতে পারবেন। খরচ কমাতে দলগতভাবে ঘুরতে পারেন। টিমের সদস্য সংখ্যা যেন সিএনজি কতজন বসবেন সে অনুযায়ী হয়। মাধবকুণ্ড একদিনে ঘুরে দেখা সম্ভব। আগের রাতে রওনা দিয়ে সারাদিন ঘুরে রাতে আপনার গন্তব্যে ফিরে যেতে পারেন। স্থানীয় যাতায়াতের জন্য ভাড়া দরদাম করে নেবেন। টুরিস্ট দেখলে কিন্তু অতিরিক্ত টাকা যায়।
সিজনে ও ছুটির দিনে গেলে সিএনজি বা জিপ ভাড়া একটু বেশি লাগবে। মাধবকুণ্ড জলপ্রপাতের উত্তাল রূপ দেখার সময় বর্ষাকালে। ঝর্ণার আশেপাশের পাথর অনেক পিচ্ছিল, হাঁটা চলে সাবধান থাকবেন। নোটিশ বোর্ডে যা যা লেখা আছে তা পালন করুন। জলপ্রপাতের নিচে অনেক গভীর, ভুলেও সেখানে যাবেন না। বর্ষায় অনেক পানি থাকে, তাই ঝিরি দিয়ে অনেক স্রোত, সাবধান থাকবেন। ঝর্ণার পানিতে গোসল করলে আগে অতিরিক্ত জামাকাপড় নিয়ে নিন। যে কোনো বিষয়ে স্থানীয় মানুষের সহযোগিতা নিন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।